দেশ, জনতা, মানবতাবোধ, এগিয়ে চলছে জনস্রোত। Cancel. Cancel. কলিলার প্রেমের উপাখ্যান আজি করিব বর্ণ, প্রেম বিরহে সকলি আধার তোমরা রাখিও স্মরণ।
কঙ্কলীলার প্রেমের উপাখ্যান আজি করিব বর্ণন। প্রেম বিরহে সকলে আধার তোমরা রাখিও স্মরণ। হা 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 কঙ্কলীলার প্রেমের উপাখ্যান আজি করিব বর্ণন। প্রেম বিরহে সকলে আধার তোমরা রাখিও স্মরণ। হা 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 কঙ্কলীলার প্রেমের উপাখ্যান আজি করিব বর্ণন। প্রেম বিরহে সকলে আধার তোমরা রাখিও স্মরণ। হা 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 কঙ্কলীলার প্রেমের উপাখ্যান আজি করিব বর্ণন। প্রেম বিরহে সকলে আধার তোমরা রাখিও স্মরণ। হা 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 কঙ্কলীলার প্রেমের উপাখ্যান আজি করিব বর্ণন। প্রেম বিরহে সকলে আধার তোমরা রাখিও স্মরণ। হা 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 শুভ সন্ধ্যা শ্রোতৃ মণ্ডলী, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে কণ্ঠশীলনের আয়োজনে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানটি ময়মনসিংহ গীতিকা থেকে নেওয়া, কণ্ঠশীলন ময়মনসিংহ গীতিকা থেকে নেওয়া এই প্রথম একটি অনুষ্ঠান। ময়মনসিংহ গীতিকা বিখ্যাত এবং বিস্তৃত একটি এলাকা।
এই এলাকায় প্রায় জানা গেছে অন্তত 10টি আখ্যান আছে। তার মধ্যে একটি হচ্ছে কঙ্ক ও লীলা। আর এই 10টি আখ্যানের মধ্যে প্রায় 9টি প্রণয়মূলক, একটি একটু আলাদা ধরনের, অন্য ধরনের। আর গীতিকা শব্দটি শুনেও আপনারা বুঝিয়ে নিয়েছেন যে গীতিকা, গীতি সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত, সুরের সঙ্গে সম্পর্কিত। কিন্তু আমরা যেহেতু আবৃত্তি প্রযোজনা করছি, সেহেতু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এবং কিছু না বোঝালেই নয়, এরকম কিছু জায়গা আমরা হয়তো একটু নড়াচড়ার চেষ্টা করেছি। লীলা এবং কঙ্ক দুজন মানুষ দুটি সমাজ ব্যবস্থা থেকে এসে মনের জায়গায় একখানে হয়েছে, কিন্তু সে ঘটনাটি বেশি দূর গড়াতে পারেনি। বিরহ যেটা হয়, এ পর্যন্ত আমরা সবাই জানি যে এ পর্যন্ত প্রেমাখ্যান, প্রণয়মূলক আখ্যান প্রায় 99.99% বিরহের। এটা বিষয়ে হয়তো গবেষণার বিষয় আছে, জানি না। বিরহ না হলে বোধহয় প্রেম হয় না, আর প্রেম যখন কেটে যায় তখন বোধ করি সংসার হয়ে যায়, হতে পারে। তো আজকে যারা করছেন কণ্ঠশীলনের সদস্যরা, তারা অনেকেই মঞ্চে নবীন, এবং নির্দেশনায় যিনি আছেন লিটন বারুই, তিনিও এরকম একটি বড় আয়োজনে প্রথম কাজ করেছেন। তো তার চিন্তা ভাবনা নিশ্চয়ই ফুটে উঠবে। আমরা অনুষ্ঠান সম্পর্কে কিছু বলা অনুচিত মনে করি অনুষ্ঠানের আগে। তার চিন্তা ভাবনা আমরা দেখেই সেটি হয়তো একটা রায়ে পৌঁছবে। আর এর সঙ্গে যারা সঙ্গীতে কিংবা অন্যান্য বিষয়ে জড়িত আছেন, আমরা হয়তো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষের দিকে তাদেরকেও পরিচয় করে দেব। হয়তো 2-1 মিনিট সময় বেশি নিয়ে নেব আপনাদের কাছে। আর যে কথাটি না বললেই নয়, সেটি হলো যে সব অনুষ্ঠানেই আজকাল আপনাদের শুনতে হয় এবং আমাদেরও বলতে হয়। তারপরেও কখনো কখনো বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় মোবাইল ফোনটি। হাতের এই ফোনটি পকেটে নিলেও জ্বালা, রেখে দিলেও জ্বালা, কিন্তু বন্ধ করে দিলে দেখবেন খুব আরামে আছে। একবার দেখাই যায় বন্ধ করে কিরকম হয়। আর যে লোকটি আপনাকে ফোন করবে সে তার দরকারে করবে এবং পরে আবার করবে, নিশ্চিত থাকুন। ছবি তোলা যাবে না, নিশ্চয়ই তোলা যাবে, তোলা যাবে না এমন না, তবে আলোটা না জ্বালিয়ে যদি তোলা যায় তাহলে ভালো হয়। তাহলে আসুন দেখা যায় আমাদের আজকের কঙ্ক ও লীলা, নির্দেশনায় লিটন বারুই। কঙ্ক লীলার প্রেমের উপাখ্যান আজি করিব বর্ণন। প্রথমে বন্দনা তার মধ্যে বন্দী নারায়ণ, যার গোনা পৃথিবী
কথা শিল্পী দুর্গা বন্দিতা চাকরি কলপতি পিতা বন্ধু মাতা বন্ধু বন্ধু জ্যেষ্ঠ ভাই যা হইলে শুনিলে ভুবনে নাই 33 কোটি দেবগণে মন্দিরারিকার সনে ছাই 2000 চন্দ্র সূর্য মন্দিরায় জগতের আখি যাহার প্রসাদে আমি রাত্রি দিবানি সর্বত্রিপদী ছন্দে দামোদর দাসী বন্দে সভাসদে জানায় মিনতি শুদ্ধা শুদ্ধ নাহি জানি আমি অক্ষমতি নিজ গুণে ক্ষমা করো সভাপতি এই মতে বন্ধ লাগি তব শেষে তুইয়া কম করিলার প্রেমের কথা শুনো মন দিয়া কম কলিলার প্রেমের উপাখ্যান আজি করিব বর্ণ প্রেম বিরহে সকল আধার তোমরা রাখিও স্মরণ। বিপ্রপুরে ছিল এক দরিদ্র ব্রাহ্মণ শিক্ষাবৃত্তি করি করে জীবন পালন গুণরাজ নামতা আজ্ঞা বসুমতী পতিব্রতা সেই নারী অতি ভক্তিমতী সংসারেতে ভার্যা ভিন্ন কেহ নাহি ছিল কিছুদিন পরে এক পুত্র জন্ম নিল কেমনি পালিবে পুত্রে না হেতে উপায় কেউ নাহি চায় পুত্র কেউ নাহি পায় সাথিয়ারা দিনে তাল পাতায় লিখিয়া কঙ্ক নাম রাখে মাতা আদর করিয়া 6 মাসের শিশু হইল যখন দারুণী রোগীতে হইল মাতার মরণ ভার্যার লাগিয়া মৃত্য পাগল হইয়া ফিরে কে বা রাখে শিশু পুত্রে কে বা ভিক্ষা করে চিন্তার জলে গুণরাজ মরিল অবশেষে কপালের লিখলে কবে হারান বসে মুরারি নামেতে এক চণ্ডাল সুজন শিশুরে দেখিয়া তার দুঃখী হইল মন কোলেতে লইয়া শিশু নিজ ঘরে আনে চণ্ডালিনী পালে তারে পরম যতনে ব্রাহ্মণ কুমার হইল চণ্ডালের পুত কর্ম ফল কে খণ্ডায় কহে রঘুসুর ৫ বৎসরের শিশু হইল যখন টেরাখিয়া জ্বরে মইল চণ্ডাল সুজন পতির লাগিয়া কান্দি দিবস রজনী অনাহারে অনিদ্রায় মরে চণ্ডালিনী যেই ডালে ভর করে সেই ভাঙি যায় এমনি বাঁচিবে শিশু কি হইবে উপায় দিবানিশি চণ্ডালের শ্মশানে পড়িয়া 2 দিন গেল কেবল কান্দিয়া কান্দিয়া কেহ নাহি হাত ধরে নেয় ফিরে ঘরে ভাত পানি দিয়া কেউ জিজ্ঞাসা না করে বিধির বিচিত্র লীলা কে কয় খণ্ডন তার সাধ্য মানে যদি রাখে নারায়ণ গর্গ নামে ছিল এক পণ্ডিত ব্রাহ্মণ শিষ্যালয় হইতে বাড়ি করেন গমন দেখিয়া শ্মশানে শিশু যায় গড়াগড়ি হাত ধরি উঠাইলা গিয়া তাড়াতাড়ি নামাবলি দিয়া শিশুর বয়ান মুছায় সঙ্গেতে লইয়া কঙ্কে নিজ ঘরে যায় দেখিয়া গায়ত্রী দেবী সুখী হইলা মনে পুত্রহীনা পুত্র পাইল মাতা মাতৃহীনে গোপাল রাখিল নাম গায়ত্রী জননী ভরে খাওয়ায় কঙ্কে ক্ষীর সরদনী সেই দিন হইতে কঙ্ক উঠিয়া প্রভাতে লইয়া গর্গের ধেনু চড়ায় মাঠেতে সন্ধ্যাকালে গাভী লইয়া ফিরে কঙ্ক ঘরে শিকায় তুলা দুগ্ধ কলা খাওয়ায় কঙ্কে আদরে যত্নে কঙ্কে সুখে দিন যায় লেখাপড়া করে আর ধেনুতে চড়ায় দুঃখীতে দুঃখ না যায় বিধি হইল বরাতের হইল না
কপাল মন্দ কয় রঘুসুতে। লীলা নামে ছিল গর্গের একটি দুহিতা, ভুয়েতে লুটাইয়া কান্দে হারাইয়া মাতা। অষ্টটা বছরের লীলা মায়ে হারাইয়া, বুঝিল কঙ্কের দুঃখ নিজ দুঃখ দিয়া। ভাই বোন মত তবে দুহু করে বাস, একজনে কান্দে যখন অন্যে দেয় আস। ধেনু চড়াইতে রোদে কঙ্কে মানা করে, কঙ্কের বিরহ লীলা সহিতে না পারে। ঘর না ছাড়িয়া কঙ্ক থাকে যতক্ষণ, কঙ্কের বিরহে লীলার মন চাটন। কঙ্কের নারিয়া ভাত লীলা নাই যে খায়, দুই জনে গলা গলি ঘুরিয়া বেড়ায়। কঙ্ক লীলার প্রেমের উপাখ্যান আজি করিব বর্ণন। প্রেম বিরহে সকলি আধার তোমরা রাখিও স্মরণ। হাসিয়া খেলিয়া লীলা বাল্যকাল গেল, সোনার জৈবন আসি অঙ্গে দেখা দিল। শাওনিয়া নদী যেমন কুলে কুলে পানি, অঙ্গে নাহি ভরে রূপে চম্পক বরণী। কি কও সে রূপের কথা কইতে নাহি পারি, চন্দ্রের সমান রূপ দেখিতে অপসরী। কি সে রূপের কথা কইতে নাহি পারি, চন্দ্রের সমান রূপ দেখিতে অপসরী। আহামরি চাল বরণ কন্যা রে, সুন্দর বদন লীলার ফোটা পদ্ম ফুল, হাটিয়া যাইতে লীলার মাটিতে পড়ে চুল। আহামরি চাল বরণ কন্যা রে, চাচর চিকন কেশ বাতাসেতে ওড়ে, বর্ষা দিয়া চাঁদ যেমন ক্ষণে আবে ফিরে। আহামরি চাল বরণ কন্যা রে, ডালিমেরও ফুল যেমন বাতাসেতে ওড়ে, সিন্দুর মাখিয়া কন্যার দিয়াছে অধরে। আহামরি চাল বরণ কন্যা রে, তাহাতে খেলার হাসি না দেখে কোনজন, সরবে ঢাকয়ে কন্যা আপন যৌবন। আহামরি চাল বরণ কন্যা রে, তার মধ্যে দ্বন্দ্ব লীলায় নাহি যায় দেখা, দুর্লভ মুকুতা যেমন ছিলুর মধ্যে ঢাকা। আহামরি চাল বরণ কন্যা রে, 12 বছরের কন্যা 13তে পড়িল, নিজেকে দেখিয়া নিজে চিন্তিত হইল। আহামরি চাল বরণ কন্যা রে, আহামরি চাঁদ বরণ কন্যা রে, আহামরি চাল বরণ কন্যা রে, আহামরি চাল বরণ কন্যা রে, আহামরি চাল বরণ কন্যা রে। কলসি লইয়া কন্যা যায় নদীর জলে, পূজান বহিয়া নদী যায় কলকলে। নদীর কিনারা কন্যা কলসি রাখিয়া, চাহিল নদীর জলে আখি ফিরাইয়া। ফেরি সে সুন্দর রূপ চমকে সুন্দরী, শীঘ্র গতি ঘরে ফিরে লইয়া গাগরি। মনের সুখেতে কঙ্ক আছে গর্গপুরে, গুরুর নিকটে থাকি নানা শাস্ত্র পড়ে। পুরাণ সংহিতা আদি হরেক প্রকার শিখিয়াছে যথাবিধি শাস্ত্র অলঙ্কার। ফেরুসাই 12 মাসি সঙ্গীত যে কত, শিখিয়াছে কঙ্কধর তাহা শত শত। কঙ্কের মাসি শুনে নদী বহে উজান মাকে, সঙ্গীতে বনের পশু সেও বশ থাকে। ভাটিয়ার গানেতে ছড়য় বৃক্ষেরও পাতা, এক বনে শুনো কপি কাহারও বারতা।
এমন সময়ে কিবা হইল বিবরণ, কহিব সকল সবে শুনো দিয়া মন। কি হইল কি হইল? শাড়ি লইয়া পঞ্চ পীর একজন, গোচারণ আসিয়াছি দিও দর্শন। বট গাছে তলা খানি চাচিয়া ছুলিয়া, বাস করে পীর দলা স্থাপনা করিয়া, নামি ডাকি পীর তার বড় হেকমত। ধুলা দিয়া ভালো করে আইসে রোগী যত, অন্তরে কথা নাকি দেয় বলিবারে, আপনি কহিয়া যায় অতি সুবিস্তারে। মাটি দিয়া বানায় মেওয়া কিবা মন্ত্র বলে, শিশু গড়ে ডাকি তবে হস্তে দেয় তুলে। অবাক হইল সবে দেখি কেরামত, দর্শন মানুষ এলো আইসে শত শত। যে যাহা মানত করে সিদ্ধি হয় তার, হেকমত জাহির হইল দেশের মাজার। চাল কলা কত সিনি আইসে নীতি নীতি, মোরগ ছাগল কইতো নাহি তার রীতি। সিনির কণিকা মাত্র পীর নাহি খায়, গরিব দুঃখীরে সব ডাকিয়া বিলায়। গরিব দুঃখীরে সব ডাকিয়া বিলায়, গরিব দুঃখীরে সব ডাকিয়া বিলায়। বাঁধানে ছাড়িয়া ধেনু, হস্তেতে লইয়া বেনু, ছায়া তলে বসিয়া মাটিতে। কঙ্কধর গায় গান, শুনিলে চূড়ায় কান, যত সব রাখাল সহিতে। মধুর গাহানা শুনি দৌড়িয়া সকল প্রাণী, কঙ্ক পানে সবে ছুটে খায়। পশুগণ ভূমি তলে, পাখিরা বসিয়া ডালে, শুনি সবে শ্রবণ জুড়ায়। সুধা মাখা গানে তার কুকিলায় মানে। কিছু করোনা করে দৌড়ে জনরব এইমাত্র সর্বলোকে বলে, ডুবিয়া মরেছে পঙ্ক দরে আর জলে। বলা বলা করে লোকে এইমাত্র শুনি, শুধাইলে উত্তর নাই, না শুধাইলে শুনি। তাহারে জিজ্ঞাসী কন্যা কে দেয় উত্তর, ধুলায় পড়িয়া কান্দে কোথা কঙ্কধর।
কাহারে সুধায় কন্যা কে দেয় উত্তর সত্য কি জলেতে ডুবে মরতো কঙ্কন নয় জিজ্ঞাসিলে চন্দ্র তারা আধারের উপায় সর্বনাশ হইল লীলাকালে আলোটায় কানে কানে কয় কেহ যেন কঙ্কনায় কাহারে সুধাইলে বলো কঙ্কের খবর পাই শুইলে সুয়াস্তি নয় নিদ্রা নাকি আইসে ঘুমাইলে স্বপ্ন দেখি কঙ্ক জলে ভাসে 6 মাস দেশে দেশে বনেতে ঘুরিয়া বিচিত্র মাধব আইল দেশেতে ফিরিয়া বিচিত্র মাধবে দেখি পাঠা পরে আরো বলি দেয় গোপীতরে পশ্চিম দিকেতে পরে কেলু নবদ্বীপ পুরে যথাপ্রভু গৌরাঙ্গ জন্মিল দয়া কাশী বৃন্দাবন বন জঙ্গল ভুবন খুঁজিলাম হইল বিভয় নিরাশ হইয়া পরে আইন ঘরেতে ফিরে কহিলাম দুঃখ বিবরণ বুঝি কঙ্ক বেঁচে নাই এমন হইল তাই থাকিলে হইত দর্শন হায় রে থাকিলে হইত দর্শন সন্দেহ ভঞ্জিতে লীলা জিজ্ঞাসে মাধবে শুনিয়াছ কিছু কিবা হইল জননামে মাধব কহিল তবে শুরু সমাচার সত্য মিথ্যা নাকি জানি জানেন ঈশ্বর জনরব এই মাত্র লোকমুখে শুনি জলেতে ডুবিয়া কঙ্ক তেজিয়াছে প্রাণ বিদায় হইয়া কঙ্ক আমাদের স্থানে সংসার তেজিয়া যায় গৌর অন্বেষণে আশাইরা পাগলা নদী খরধারা বয় অকস্মাৎ কালো মেঘ গগনে উদয় ঝড় তুফানেতে ডোবে সাধুর তরুণী জলেতে ডুবিয়া কঙ্ক তেজিছে পরাণী মাধবের কথা শুনি কান্দে লীলাবতী মেও মোরে যথা গেছো করি গো মিনতি আর কতকাল সইবে বন্ধু আর কতকাল সয় তোমার বিচ্ছেদ জ্বালায় তনু দগ্ধ হয় সেই দিন হইতে লীলা ছাড়ল ভাত পানি একেলা বসিয়া কান্দে দিবস যামিনী কঙ্কেরে লাগিয়া লীলার তনু হইল ক্ষীণ হায় রে সোনার অঙ্গ লীলার হইল মলিন বাঁচিয়া নাহি কো কঙ্কন ত্রৈমুখ নাশে যে দেশ গিয়াছ বন্ধু যাইব সেই দেশে 1 2 3 করি বছরে গোয়াল দেশে না আসিল বন্ধু দিন বয়ে গেল মাধব আইল হায় রে কঙ্কনা আইলা ফিরিয়া দিবারাত্রি ভাবে লীলা শয্যায় শুইয়া ভাবিতে ভাবিতে লীলার বদন হইল কালা সাপের বিষ হইতে অধিক বিরহের জ্বালা রঘুশীলে কয় বিধি প্রাণে বাঁচাদার এ বিষ নামে না দেখো ঝাড়িলেও ঝাড় এই তো না ছিল লীলা ওনারও জৈবন হেমন্ত নিয়ারে যেমন মরে পদ্ম গঙ্গার তরঙ্গ লীলার দীঘল কেশপাশ জেগে শুকাইয়া হল চাতুরীর আশ হাতিয়া যাইতে গিয়ে লুটাইতে পায় ছিন্ন ভিন্ন হইয়া কেশ শয্যায় লুটায় পদন সুন্দর লীলার পদ্মেরও সমান মেঘেতে থাকিল যেন পূর্ণ মাসের চাঁদ সাজু দিয়া তারা যেমন লীলার ডুবে আঁখি কঠোরে বসিল চক্ষু দেখি বা না দেখি অধর যুগল লীলার সুন্দর পরম মহিলার হইল আসি কাজল যেন প্রথম জৈব কন্যা কমনীয় লতা সে দেহ শুকাইয়া হইল ইক্ষুকের পাতা নাসিকা হালিয়া পরে শ্বাস বটে ঘরে মরণ বসে
বসিল আসি নয়নের কোণে, বৈকালের রাঙাধনু মেঘেতে লুকায়, দিনে দিনে ক্ষীণ তনু শয্যাতে শুকায়। সব আশা মিছাড়ে হইল, লীলার প্রাণ মাত্র বাকি, একদিন উইরা গেল পিঞ্জরের পাখি। রঘুসূত কহে কান্দি মিছাড়ে দুনিয়া, কার লাগি কেবা মরে না দেখে ভাবিয়া। প্রেমের উপাখ্যান আজি করিব বর্ণ, প্রেম বিরহে সকলি আধার তোমরা রাখিও স্মরণ। কপালের দোষে যেমন রানীর বনবাস, দামোদর দাসের ধনে হইল সর্বনাশ। কারায় প্রহর রাত্রি কঙ্ক কি কাম করিল, নিম্ন বৃক্ষ তলে যাইয়া শুইয়া নিদ্রা গেল। ঘুমে নাহি ঢুলে আঁখি, উঠো বৈশী করে, বিষম চিন্তার কীট পশিল অন্তরে। ক্ষণে ক্ষণে তন্দ্রামগ্ন হেরিল স্বপন, বড়ই আশ্চর্য কথা শুনো সভাজন। স্বপন দেখিল কঙ্ক রাত্রি শেষকালে, শ্মশান থলাতে পড়ে জ্বলন্ত অনলে। চৌদিকে পিশাচ করে তাণ্ডব নিত্যন, কান্দে কঙ্ক প্রাণে মরি রাখো জীবন। বিচিত্রের মুখে তার বারতা পাইয়া, শীঘ্রগতি হইয়া কঙ্ক ঘরে আসে খাইয়া। ঘরেতে আসিয়া দেখে সব অন্ধকার, গৃহে না জলয়ে বাতি সকলই আধার। শ্মশানে পড়িয়া গর্ব কান্দে উচ্চস্বরে, শীঘ্রগতি হইয়া কঙ্ক গেল নদী তীরে। বহু কষ্টে চিতা জ্বালি প্রদক্ষিণ করে, কন্যার লাগিয়া গর্ব কান্দে হাহাকারে। গর্গের কান্দনে দেখো ঝড়ে বৃক্ষের পাতা, উপরে আকাশ কান্দে নিচে বসুমাতা। দামোদরে দাস কয় সব অন্ধকার, যে নিধি হারাইলা ফিরি না পাইবার। দৈবের নির্বন্ধ কথা কপাল লিখন, সেই দিন শ্মশানে কঙ্ক গর্গের মিলন। বজ্রাঘাতে বৃক্ষ যেমন জ্বলিয়া উঠিল, হাহাকার করি গর্গ কঙ্কের ধরিল। আয় কঙ্ক, এত কাল কোথা তুমি ছিলে, তোমায় ডাকিয়াছে লীলা মরণের কালে। কিসের সংসার ঘর কি হবে আমার, মায়ের বিহনে আমার সকল অন্ধকার। ৫ বছরের শিশু মাও গেল চারি, এতকাল পালিয়াছিলাম কোলে কাকে করি। এই তো কন্যার লাগি সংসার বন্ধন, সেই কন্যায় হারাইলাম জন্মের মতো। বদনে প্রতিমা আমার ডুবাইলাম জলে, কি কবয়ে কর্ম ফল আছিল কপালে। আর না ফিরিব ঘরে, তোমরা সবে যাও, শালগ্রাম শিলা যত সায়রে ভাসাও। আগুন জ্বালিয়া মোর পুরো গৃহ বাসা, আজি হতে সাঙ্গ মোর সংসারের আশা। আজি হতে সাঙ্গ মোর সংসারের খেলা, আর না নিবিবে মোর সংসারের জ্বালা। আকাশেতে চন্দ্র কান্দে, তারা কান্দে রইয়া, বনে পশু পক্ষী কান্দে বনেতে বসিয়া। অনরে তাপি তরি দিন করিতে শীতল, কঙ্কের সহিত মুনি যায় নীলাচল। গর্গের কান্দনে দেখো পাথর হয় জল, রঘুসূতে কহে কান্দ
করিয়া কি ভয়। সঙ্গে চলে অনুগত তালিকা শ্রোতৃ মণ্ডলী, আরেকটু সময় নিয়ে আপনাদের একটু বিরক্তই করি। আজকে এই পালা, এই গীতিকায় অংশগ্রহণ করেছেন কণ্ঠশীলনের এবং সঙ্গীত, যারা সঙ্গীতকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। সঙ্গীত নির্দেশনা প্রণয়ন করেছেন অনামে ইসলাম কনক, তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। এবং কণ্ঠশীলনের সদস্যদের অনুরোধ করছি আমাদের শুভেচ্ছা ভালোবাসা জানাবেন। বড় হয়ে যাও। এবারে আলোক পরিকল্পনা অম্লান বিশ্বাস বোধ হয় আছে, তার চলে যাওয়ার কথা ছিল অনেক দূরে। অম্লান বিশ্বাস, আমরা এই আর দু তিনবার একটু জোরেই তালি দিই। ঢোল বাজিয়েছেন রামকৃষ্ণ মিত্র হিমেল। বাঁশি ফয়জুর রহমান। ধরে ধরে এরপরে আরো আছেন, কিন্তু তাদেরকে আমরা মঞ্চে ডাকছি, কিন্তু হয়তো ফুল দেব না। ধারণটা হয়েছে যে আমরা আমাদেরকে কিভাবে দেব। মঞ্চ পরিকল্পনা মোস্তফা কামাল। মোস্তফা কামাল। তারপরে আমাদের মোস্তফা কামাল বোধহয় আসতে চাইছে না নাকি? আচ্ছা, আমাদের আমি নামগুলো বলি, কণ্ঠশীলনের যারা, তারা হয়তো এরকমই করবে। হ্যাঁ, আমাদের আরো দু একজনের নাম ছিল, তারা উপস্থিত নেই বলে নামটা বলা হয়নি, কিন্তু নামটা বলা উচিত। কোরিওগ্রাফি এস এম জাহাঙ্গীর আলম রনি, তিনি চলে গেছেন, আমরা একটা হাততালি দিয়ে দিতে পারি। আমাদের যে সাজগোজ করিয়েছেন, অন্তত মুখেরটা, শুভাশিস দত্ত তন্ময়, তিনি নেই, তার লোক আছেন। তাকে আমরা একটু পোশাক পরিকল্পনা করেছেন ইলা রহমান। সঙ্গীত নিয়ন্ত্রণ এতক্ষণ পিছনে ছিলেন, তাকে অন্তত দেখতে চাই। শোভন, বাদল শাহ শোভন বসেছিলেন দলের সঙ্গে।
আসো, ইলা চলে আসো। আর সব শেষেই রেখেছি আমাদের নির্দেশককে, লিটন বারুই। লিটন তার জীবনের যুদ্ধে জয়ী, আর আজকের যুদ্ধে জানি না, এটা আপনারা বলবেন, কিন্তু এই লিটন তার সমস্ত শ্রম দিয়ে এই অবস্থায় সে আমাদের সবগুলো কর্মকাণ্ডে থাকে। এমনকি বেড়াতে গেলেও, পাহাড়ে উঠতে গেলেও, সাগরের কিনারে যেতে হলেও সে বলে না যে আমি কিভাবে যাব, সে বলে যে চলো একসঙ্গে চলে যাই। তারপরে সে তার মতো করে একটা ব্যবস্থা করে এগিয়ে যায়। মাত্র 18 মাস বয়সে তাকে এক রোগ আক্রমণ করে, এবং এ নিয়ে কিছু না বলাই ভালো, কিন্তু ও জয়ী, আমরা এটা বলতে চাই। আর আমাদের নেপথ্যে আরেকজন সব ইশারা করে কাজগুলো এগিয়ে নেন, কমিশনের অধ্যক্ষ মীর বরকত। আপনি একটু আসেন, যেহেতু আপনি ইশারাই সব করেন আর কি। আমাদের আর সময় নেব না আপনাদের কাছ থেকে। আমাদের এখানে অনেক গুণীজন এসেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই শাহবাগ মোড়ে একটা জটলা ছিল, একটা কি বলে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড ছিল, যার জন্য অনেকে আসতে দেরি